পুতনা আমাদের শত্রু জন্মগ্রহণ করে নিশ্চিত কোথাও গোপনে প্রতিপালিত হচ্ছে, বুঝেছ? দুগ্ধপোষ্য নবজাতকদের যেখানে পাবে সংহার করো, তাহলেই বিষ্ণু সংহার সম্পন্ন হবে। শকটাসুর, তুমিও সঙ্গে যাও। যথাজ্ঞা। শকট, ছানা মাখন খেয়ে দেবের শক্তি ধরছে। তুমি অপেক্ষা করো, বিষ্ণুকে কি করি রাখো। পুতনা, এক কাজ করলে ভালো হয়, রূপটা পাল্টে নাও। এই রূপ নিয়ে গেলে তারা প্রথমে সন্দেহ করবে। বেশ দেখাচ্ছে, যথার্থ গয়লানি রূপসী মনে হচ্ছে। তোমাকে কেউ চিনতে পারবে না, তুমি যাও। আমার কাছে এসো বাবা। প্রবল পরাক্রম ও শৌর্য সম্পন্ন দানবেন্দ্রের কাছে ওই বিষ্ণু কিছুই নয়। তার উপর মহাবলিয়ান দৈত্য সেনা রয়েছে। তবে কি জানো, ওই বিষ্ণু মহামায়াবী। হ্যাঁ, সেই জন্য সেই মায়াবী বিষ্ণু যেখানেই থাক না কেন ধরে আনবার জন্য পুতনা আর শকটাসুরকে পাঠিয়েছি। তবে আর কি, পুতনা শকটাসুর হচ্ছে ধুরন্ধর যোদ্ধা, হেস্তনেস্ত একটা করেই ছাড়বে। প্রভু 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 প্রভু। কে ওখানে? শকটাসুর মহাপ্রভু। শকট, পুতনার খবর কি? তাকে মেরে ফেলেছে। কে তাকে মারলো? একটা শিশু। একটু জল ছিটিয়ে দাও, জেগে উঠবে। ও মরে গেছে প্রভু। হ্যাঁ, মরেছে?
কিন্তু কোথায় থাকে, কোন দিকে আছে, শত্রুর সংবাদ পরিচয় কিছুই তো জানা গেল না। আশ্চর্য, একটি দুগ্ধপোষ্য শিশু এত বড় বীর বীরাঙ্গনাকে মারলো। অপদার্থের দল, এদের সংহার করে বীরত্ব। সে মায়াবীর দর্শন যদি একবার পেতাম তাহলে প্রতিফল পেত। তার দর্শন লাভ করা কি এত সহজ? ভক্তের ভক্তি বিশেষের মধ্যে অথবা প্রবল বিদ্বেষের মধ্যে দেব সর্বেশ্বর বিষ্ণুর দর্শন লাভ সম্ভব হয়। আসি মহারাজ। আসুন। নারায়ণ নারায়ণ। ভয় পেও না বাবা, ভয় পেও না, সবার উপরে ভগবান আছেন। নারায়ণ নারায়ণ। সুস্বাগত প্রভু। প্রণাম। সময় মতো এসেছেন, দেবতার মতো। আমি কি দেবতা নন্দ? মহাপুণ্যাত্মা তুমি, সচক্ষে দেখেও দেবতাকে ভক্তকে বুঝলে না? জানতে পারলে কি এ দুর্দশা হতো? প্রভু, আমার গোপাল কৃষ্ণ একটা রাক্ষসী দেখে ভয় পেয়েছে। একে যে কোনো একটা মন্ত্রতন্ত্র দিয়ে ভালো করে দিন দেবর্ষি। দেখি বাবা, তুমি ভয় পেলে কি করে? এসো তো। ওই দেখুন না ভূত। দেখুন প্রভু। সবই দেখলাম। এইভাবে প্রভু সব সময় ভূত ভূত করে ভয় পায়। ব্রহ্মা রুদ্রাদিদেব মগ্ন যার চরণে, মিনতি করিছে নিয়ত জাগ্রতে স্বপনে, ভূত ভয়ে ভীত, ভূত ভয়ে ভীত সেই কৃষ্ণ কুমারে, বিশ্ব পালক বিষ্ণু রক্ষিবেন বক্ষ মাঝে। আ আ আ হে ভগবান, এতক্ষণে মনে শান্তি পেয়েছি স্বামী। তোমার দর্শন পেয়ে ধন্য হলাম। এমনিতেই ধন্য তোমরা নন্দ, আমিও এখানে এসে ধন্য হয়েছি। আসি। নারায়ণ নারায়ণ। কি বললেন? ওনারও সব ছাই বর্ষ কথা বুঝি না। মহানুভব মহাপুরুষদের কথা সোজা হয় না, সব সময় অসংলগ্ন থাকে। সেসব জানতে হলে অনেক যোগ অভ্যাসের প্রয়োজন। সকলই ভগবানের লীলা খেলা। কৃষ্ণ, আমার একটু দেবে? তাও না, আমরা সবাই এখানে। তাও দাও না। দেবো না, তোমার মার কাছে যাও। মা বকবে। তবে তোমার বাবার কাছে যাও। বাবা আমাকে মারতে চায়। কেন? তারাই শুধু খাবে নাকি? তারা পয়সা নিয়ে বেঁচে দেয়। তোমাদের মুখে না দিয়ে? এটা অন্যায়। ঠিক আছে, এসো আমি দিই। বন্যাবতী সব খেলতে শুরু করেছো বাবা? কে গো? হ্যাঁ না, ওই সব ছেলেরা সব। আহা, এত বেলা হয়েছে, খেতে টেতে দেবে তো? তোমাকে? আমাকে নয় গো, এই খোকন সোনাকে। এই তো ঘুম থেকে উঠলো, বড্ড দুষ্টুমি শিখেছো। তাড়াতাড়ি গিয়ে তুমি দুধ ভাত নিয়ে এসো, খাইয়ে দিচ্ছি আমি। এসো বাবা। আর দেখো, একটু মাখনার সরও নিয়ে এসো। খালি তো এখানে। হ্যাঁ, আমি আছি। বাবা, ওসব দুষ্টু ছেলেদের সঙ্গে খেলবে না। খেললেও তুমি দুষ্টুমি করবে না। যদি দুষ্টুমি করতে ইচ্ছেই হয়, কেউ যেন ধরতে না পারে। ভালো বিদ্যাই তুমি শেখাচ্ছ। কৃষ্ণ, এখানে বাইরে তুমি যাবে না। আরে আমি তো তাই বলছি। ভালো করে খোকন সোনা, নয়ন সোনা। আর খাবো না, আমার পেট ভরে গেছে। যদি না খাও মা এসে বকবে, বুঝেছো? খাও, খাও। আমি খেলতে যাব। হ্যাঁ, খেলতে যাবে? তাহলে মারবো। আমার নয়ন সোনা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমার নয়ন সোনা।
বাবা যাই আমার খোকন সোনা নয়ন সোনা খাও আমি আর খাবো না বাবা, আমার পেট ভরে গেছে বাবা। ওরে মুখে মারবো কিন্তু ধরে, এমন মারবো ঘাটটা ছিটকে গিয়ে পড়বে মায়ের কাছে। হ্যাঁ মেরো না বাবা, মেরো না। হ্যাঁ তাহলে খাও। আবার দুষ্টুমি করছে। মেরো না বাবা। ও এইসব হচ্ছে, বেশ ভালো করে খাওয়াচ্ছে তো। আবার বেরোতে দিলে কেন? আমি বেরোতে দিলাম, নিজেই তো বেরিয়ে গেল। বেশ আছে তোমার আদরে। যাকে তুমি